ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে আবারও হাজির নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মটর কচুরি। এটাকে আমরা মুর্শিদাবাদে গুটকিও বলে থাকি। শুধু পুর থাকে ভেতরে ছাতুর, কিন্তু আমি পুর দিয়েছি মটরের। মটরশুঁটি এখন অ্যাভেলেবেল, সেই জন্য আমি করলাম মটর কচুরি বা মটর গুটকি। এই কচুরি বা গুটকি যেটাই বলুন, খেতে খুব খাস্তা হয়েছিল এবং দেখতেও খুব সুন্দর হয়েছিল। চলুন দেখি তাহলে কি করেছি। বেশ কিছুটা মটরশুঁটি নিয়ে নিলাম। আমার ফ্রিজে মটরশুঁটি এরকম ছাড়ানো থাকে, কারণ ছাড়িয়ে সাথে সাথে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। অল্প জল দিলাম, 1 চামচ লবণ আর 1 চামচ মতো চিনি দিয়ে আমি মটরশুঁটিটা সেদ্ধ করতে দেব। এই মোমেন্টে বলি, প্রেশার কুকারে সেদ্ধ না করাই ভালো, একদম গলে যাবে। একটু গোটা গোটা থাকলে খেতে ভালো হবে। আমি অন্য ওভেনে দিয়েছি সেদ্ধ করার জন্য। এবার আটাটা মেখে নেব। এটা একদম গমের আটা, যেটা আমরা রুটি খাই, সেই গমের আটা নিয়েছি 1.5 বাটি। জোয়ান নিলাম 1 চামচ, লবণ 1 চামচ আর চিনি 1 চামচ, আর 4 চামচ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে আমি একটু ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়ার পর আমি কালো জিরে নিলাম 1 চামচ মতো। এরপর আমি গরম জল, খুব গরম নয়, কুসুম কুসুম গরম জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। একেবারে জল ঢেলে দেবেন না, যতটুকু প্রয়োজন অল্প অল্প করে জল দিয়ে এইরকমভাবে আটাটা মেখে নেবেন। দেখুন, খুব বেশি শক্তও রাখবেন না এবং একদম নরম যাতে না হয়ে যায়। তারপরে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। এবার আমি পুরটা তৈরি করব। সাদা তেলে দিয়েছি হিঙের ফোড়ন, তারপর 1 চামচ আদা বাটা দিলাম, আর হামুদিস্তায় 1 চামচ আমি 2টো কাঁচা লঙ্কাকে একটু পিষে নিয়ে দিয়ে দিলাম, আর তারপর দিলাম বয়েল মটরশুঁটি। বয়েল মটরশুঁটি দিয়ে এবার হালকা করে ভেজে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর ম্যাশারের সাহায্যে হালকা করে ম্যাশ করে নেব। একদম গলিয়ে দেব না এবং একটু আধ ভাঙা অবস্থায় রেখে দেব। প্রায় পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আটাটা নিয়ে এলাম। সেই আটাটা যেটা রেস্টে ছিল, আমি এরকম আটাটাকে ভাগ করে নিয়েছি 7টা। এবার 7 টুকরো আমি এই মটরশুঁটির গোলা পাকিয়ে নেব। এই পুরটা যে কটা আমি গুটকি বা কচুরি বানাবো, সেই কটাই গোল গোল করে নেব, তাহলে আমার করতে সুবিধে হবে। এরপর আটাটাকে নিয়ে এইরকম আমরা যেমন ডালপুরি করি সেই রকম গোল গোল করে নেব এবং সেটার উপর যে পুরগুলো সেগুলো ভাগ করে রেখেছি সেগুলো একে একে দিয়ে নেব। দেখুন, 7টা আমি পুর বানিয়েছি। এবার এইভাবে মুখগুলো বন্ধ করে নেব, দিয়ে হালকা হাতে একটু গোল গোল করে ঠেসে নেব। বেলার কোনো প্রয়োজন নেই, এরকম শুধু করে নিলেই হবে। খুব সহজ নয়, বেলার ঝামেলা ছাড়া এরকমভাবে আমি দেখুন গোল গোল করে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। এই সময় বলে রাখি বন্ধুরা, সাদা তেলের যে ভাজবেন সেই ফ্লেমটা একদম মিডিয়াম রাখবেন। খুব জোরে ফ্লেমটা যেন বাড়ানো না থাকে, তাহলে পুড়ে যাবে এবং খাস্তা হবে না। হালকা ফ্লেমে ভেজে নিতে হবে 2 পিঠ লাল করে। আর কিভাবে ফুলে উঠেছে দেখুন, এবং খেতেও খুব খাস্তা হয়েছিল এবং একটু তেল শোপ করেনি। এই মটর কচুরি খেতে খুবই সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে। এইরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এরপর 4টে ছিল একসাথে দিয়ে দিয়েছি। এই 4টেও ভাজা হয়ে গেল। আমি এই 4টেও তুলে নেব। তারপর 4টে কাঁচা লঙ্কাও আমি ভেজে নিলাম। এই
মটর কচুরির সঙ্গে একটু কাঁচা লঙ্কা, ভাজা কাঁচা লঙ্কা খেলে খুব ভালো লাগে। এর মধ্যে ঘুগনি দিয়েও খাওয়া যায়। দেখুন ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে এইরকম রেসিপিগুলো ট্রাই করুন। বাইরে আর কিনতে যেতে হবে না এবং খুব বেশি সময়ও লাগে না। আপনাদের যদি এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ শেয়ার করবেন।